দেখো 68 নম্বর কোশ্চেন, মহাজন শব্দের অর্থ কি? মহাজন শব্দের অর্থ কি? অপশন ওকে, মহাজন শব্দের অর্থ কি? উত্তর কি হবে? বি, প্রভাকর। একদম, অপশন নাম্বার বি, বৃহৎ রাজ্য। পরের প্রশ্ন, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর পূর্ব ভারতে মোট কয়টি মহাজনপদ ছিল? খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর পূর্ব ভারতে মোট কয়টি মহাজনপদ ছিল? অপশন সি, একদম 16টি। পরের প্রশ্ন, ষোড়শ মহাজন পদের মধ্যে কোন মহাজন পদ পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয়? ষোড়শ মহাজন পদের মধ্যে কোন মহাজন পদ পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয়? অপশন বি, অপশন সি দিচ্ছ। কোশ্চেন 70 উত্তর কি হবে? প্রভাকর। বি, একদম, অপশন নাম্বার বি, মগধ। মগধ পরবর্তীকালে সাম্রাজ্যে পরিণত হয়। মগধের রাজা কে ছিল? মগধের রাজার নাম কি ছিল? কি হবে আনসার? সব বি। মগধের রাজার নাম কি ছিল? প্রভাকর সি, মৃন্ময় রাহুল হচ্ছে বি, আর সেচুনাগ শশাঙ্ক। একদম, মগধের রাজা ছিল শশাঙ্ক, 606 খ্রিস্টাব্দ। কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে? কোন বিদেশি জাতি প্রথম ভারত আক্রমণ করে? আনসার বলো। এসি। প্রথম আক্রমণ করে কারা? উত্তর হবে অপশন বি, পারসিকরা। পারসিকরা কবে ভারত আক্রমণ করে? সি, তাই তো। কত সালে পারসিকরা? সবাই সি সি, উত্তর হবে অপশন এ, 598 খ্রিস্টপূর্বাব্দে। কার উপাধি ছিল কুনিক? কার উপাধি ছিল কুনিক?
অপশন সি এর সাথে যাচ্ছ সবাই, তাই তো? উত্তর হবে অপশন এ, অজাতশত্রু। অশোক কবে সিংহাসনে বসেন? অশোক কবে সিংহাসনে বসেন? অশোক কবে সিংহাসনে বসেন? অপশন 74 ডি। 74 হবে অপশন এ, অজাতশত্রু। 75 বলো, অশোক কবে সিংহাসনে বসেন? একদম অপশন ডি, 273 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? নন্দবংশের প্রতিষ্ঠাতা কে? অপশন ডি। আর কেউ? নন্দবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে মহাপদ্মনন্দ, আর নন্দবংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধননন্দ। নেক্সট, নন্দবংশের শেষ রাজা কে? ছিয়াত্তরে, একদম। নন্দবংশের শেষ রাজা কে? নন্দবংশের শেষ রাজা কে? 77 ডি, ধননন্দ। আর ডি, একদম উত্তর হবে অপশন ডি, আলেকজান্ডারের আমলে, ধননন্দ। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? সাতাত্তর ডি পেয়েছি। 78 উত্তর বলো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? অপশন এ, অপশন এ। আর কেউ? অপশন ডি, চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে সিংহাসনে বসেন? সি। চন্দ্রগুপ্ত মৌর্য কত সালে সিংহাসনে বসেন? আর কেউ? 79 সি। 78 ডি, 78 ডি ঠিক আছে, 79 বলো। সি। আর কেউ? বি, 79 বি, একদম। 324। বিম্বিসারকে অমিত্রঘাত উপাধি কে দেন?
80 উত্তর বলো। বিম্বিসারকে অমিত্রাঘাত উপাধি কে দেন বা কারা দেন? আশি অরূপ সি আর আর একদম অপশন নাম্বার সি, গ্রিকরা। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন পর্যটক ভারতে আসেন? একাশি বি, তাই তো? আর কেউ? আর কেউ 81 উত্তর? অপশন নাম্বার বি, মেগাসিনিস। অজাতশত্রু কে ছিলেন? বিরাশি বি। আর কেউ? অজাতশত্রু কে ছিলেন? বিরাশির বি। আর কেউ? উত্তর হবে অপশন নাম্বার সি, বিম্বিসারের পুত্র। ভারতে নৌবিদ্রোহ কবে হয়েছিল? 83 বি। আর অপশন নাম্বার এ, 1946। চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিল? মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিল? প্রশ্নটা বহুবার এসছে। 83 রে প্রভাকর, রাইট। চন্দ্রগুপ্ত মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিল? চুরাশির আনসার দাও। চুরাশি ডি, একদম বৃহদ্রথ। প্রশ্নটা ইম্পর্টেন্ট। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? পঁচাশির আনসার বলো, মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিল? চুরাশি বি নয়, চুরাশি ডি। পঁচাশির বি, তাই তো? বলো বলো ঝট করে। আর কেউ 85 আনসার? একদম অপশন নম্বর বি, অশোক। মৌর্যদের রাজধানী কোথায় ছিল?
86 উত্তর বলো, মৌর্যদের রাজধানী কোথায় ছিল? পাটলিপুত্র নয়। মৌর্যদের রাজধানী, হ্যাঁ ওর উপর ঠিক আছে, পাটলিপুত্র। নেক্সট, পরেরটা। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সাতাশি। সাতাশির আনসার বলো। মন্টু পি, 87 বি। আর সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা ছিল শিমুক, আর সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট হচ্ছে গৌতমীপুত্র সাতকর্ণী। পরের প্রশ্ন, বিম্বিসার কোন বংশের রাজা? বিম্বিসার কোন বংশের রাজা? পারা উচিত, একদম অপশানে বলো। 88 উত্তর বলো। অষ্টআশি সি। আর একদম মন্টু, অপশন নাম্বার ডি, হর্ষঙ্ক বংশের রাজা। কোন মৌর্য সম্রাটকে ভারতের প্রথম ঐতিহাসিক সার্বভৌম সম্রাট বলা হয়? 89 বলো। উননব্বই, একদম মৃন্ময়, একদম সঠিক, চন্দ্রগুপ্ত। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশন নাম্বার বি। 90 এর উত্তর বলো। 90 বি, ভেরি গুড। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? একদম 90 এর বি। 91 এর উত্তর বলো। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? একানব্বই বি, কুজুল কথফিসেস। কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেন? কোন কুষাণ সম্রাট মহেশ্বর উপাধি ধারণ করেন? 92 এর উত্তর বলো।
91 এর বি হবে, 92 এর উত্তরটা বলো। উত্তর হবে অপশন নাম্বার বি, ভেরি গুড, বিম কথফিসিস। শকাব্দ প্রচলন করেন কে? শর্ট কোশ্চেন, 93 বলো, শকাব্দ কে প্রচলন করেন? 93 ডি একদম। কনিষ্ক, শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? শকাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? আটাত্তর একদম। তৃতীয় অশোক কাকে বলা হয়? দ্বিতীয় অশোক কাকে বলা হয়? 75 এর আনসার, কোশ্চেনের নাম্বারটা লিখে বলো। দ্বিতীয় অশোক কাকে বলা হয়? 95 ডি বলছো না? অপশন হবে সি, ভেরি গুড, প্রভাকর। কনিষ্কের সভাকবি কে ছিলেন? 96 এর আনসার বলো। সে 95 সি, 95 তো হয়ে গেছে, 96 বলো। উত্তর হবে অপশন নাম্বার বি, আর্যভট্ট। কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? 97। না, আর্যভট্ট না, কনিষ্কের সভাকবি অশ্বঘোষ, সরি। কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে? 97। 97 এর আনসার বলো। ছিয়ানব্বই ডি ওকে, 97। 97 এ। আর কেউ? উত্তর হবে অপশন নাম্বার এ, প্রভাকর, ঠিক। শক, জবন, পল্লব, নিষেধন হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে? এগুলো তার উপাধি ছিল। আটানব্বই আনসারটা দাও। উত্তর হবে অপশন নাম্বার এ, গৌতমীপুত্র সাতকর্ণী। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে?
99 সি। ভেরি গুড, শ্রীগুপ্ত। কোন গুপ্ত সম্রাট পরমাঙ্ক উপাধি ধারণ করেন? উত্তর বলো। পরমাঙ্ক উপাধি উত্তর হবে অপশন নাম্বার বি। ভারতের নেপোলিয়ান কাকে বলে? ভারতের নেপোলিয়ান কাকে বলে? ভারতের নেপোলিয়ান কাকে বলে? একশো এক এ। ভেরি গুড, সমুদ্রগুপ্ত। গুপ্ত বংশ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? একশো দুইয়ের ডি নয়, 102 বি। 275। গুপ্তাব্দ কোন বছর থেকে প্রচলিত হয়? 103 উত্তরটা দাও। একশো তিনের উত্তর হবে অপশন নাম্বার এ, 320। নেক্সট, লাস্ট এই কটাই আমাদের আছে। কনিষ্কের রাজধানী কোথায় ছিল? 104 আনসার বলো। উত্তর হবে অপশন নাম্বার 104 বলো। 104 হবে সি, পুরুষপুর। ভারতের রক্ষাকারী? 105। ভারতের রক্ষাকারী কাকে বলা হতো? অপশন নাম্বার ডি, স্কন্দগুপ্ত। নবরত্ন কোন গুপ্ত রাজসভার সভা অলঙ্কৃত করেছিলেন? নবরত্ন কার রাজসভায় ছিলেন? একশো ছয়ের আনসার দাও। উত্তর হবে অপশন নাম্বার সি, সর্বরাজচ্ছেতা উপাধি কে গ্রহণ করেন? 107 আনসার দাও। আনসার দাও। অপশন নাম্বার ডি, সমুদ্রগুপ্ত। সরকারি উপাধি কে ধারণ করেন? উত্তর হবে অপশন নাম্বার এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি ধারণ করেন?
108 ওকে। 109, 109 आंसर बोलो। একশো নয়ের এ নয়, 109 অপশন নাম্বার বি প্রথম কুমারগুপ্ত। কোন সাম্রাজ্যকে দ্বিতীয় মগধ সাম্রাজ্য বলা হয়? একশো দশের আনসার বলো। প্রভাকরের ঠিক হয়েছে। 110 সি, তাই তো? আর কেউ? অপশন নাম্বার সি। গুজরাটে সুদর্শন সরোবর বাঁধ কে নির্মাণ করেন? প্রশ্নটা অনেকবার আসে, নিশ্চয়ই ইম্পর্টেন্ট। গুজরাটের সুদর্শন হ্রদ কে নির্মাণ করেন? সুদর্শন বাঁধ। উত্তর হবে অপশন বি। ভেরি গুড। ভারতের প্রবেশকারী হুনরা কি নামে পরিচিত ছিল? ভারতের যে হুন আক্রমণ ছিল সেই হুনদের কি বলা হতো? একদম শ্বেত হুন। বাংলার সার্বভৌম রাজা কে ছিলেন? বাংলার সার্বভৌম রাজা কে ছিলেন? হয়নি। বাংলার সার্বভৌম রাজা কে ছিলেন? বাংলার প্রথম সার্বভৌম রাজা ছিলেন শশাঙ্ক, তিনি 606 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন। 606 খ্রিস্টাব্দ। ওকে, আজকে এই কটাই ছিল আমাদের। কালকে ম্যাথ ক্লাস হবে।